দর্শক স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের অফিসিয়াল পেজ থেকে। ইতিমধ্যেই আইন খেলাপ মঞ্চের ওসমান হাদি লাশ ঢাকা এয়ারপোর্টে এসে পৌঁছচ্ছে এবং তারপর তার এই সনদী উদ্যানে হিমাগারে তার লাশ রাখা হবে। এরপর তার দলের নেতাকর্মীরা এই শাহবাগে এসে উপস্থিত হবেন। দর্শক আপনি একটু জানিয়ে রাখি যে শহীদ ওসমান হাদিকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে হিমাগারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। পরিবারের দাবি ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে কবি নজরুলের পাশে সমাধি করার এবং মানিক মিয়া ইবনুতে তার মানিক মিয়া ইবনুতে বাদ জোহর না জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারপর তার প্রেক্ষিতে আজকের পরবর্তী আগামীকাল মিছিল সহ ভাইকে সেন্ট্রাল মসজিদে আনা হবে। আমরা কি চাই, তোমরা কি চাও, আমরা কি চাই, তোমরা কি চাও? সবাই বলে হাদি কি চায়, হাদি কি চায়? চট্টগ্রামে রংপুরে। তারপর ছাত্র জনতা আজ ও আগামীকাল শৃঙ্খলার সাথে আন্দোলন জারি রাখবেন, যেন কোনো গোষ্ঠী অনুপ্রবেশ ঘটিয়ে আন্দোলন স্তম্ভিত করতে না পারে, একই সাথে সহিংসতা করার সুযোগ নাও পায়, মরদেহ দেখার কোনো সুযোগ থাকবে না বলেছেন তার পরিবারের পক্ষ থেকে। দর্শক আপনাদের জানিয়ে রাখি যে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের হাদি ইন্তেকাল করেন এবং তারপর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ ঢাকা এয়ারপোর্টে আনা হয়েছে এবং সেখান থেকে ইতিমধ্যেই তার লাশ নিয়ে ঢাকা সরহদ্দির উদ্দেশ্যে কিন্তু রওনা হন এবং সেখানে তার লাশটি হিমাগারে রাখা হবে এবং তারপরে তার নেতা কর্মীরা এই শাহবাগ চত্বরে আসবেন এবং তার হাদির মৃত্যুর বিচারের দাবিতে তারা প্রতিবাদ জানাবেন এবং সকলকে একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করার আহ্বান জানিয়েছেন এবং কোনো গোষ্ঠী সহিংসতা যেন না করতে পারেন সেই দিকে খেয়াল রাখতে বলেছেন এবং তার মরদেহ দেখার কোনো সুযোগ থাকবে না বলে জানিয়েছেন তার লড়াই করে হাদি ভাইয়ের রক্ত। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ভারত না বাংলাদেশ, ভারত না বাংলাদেশ। দর্শক আপনাদের যদি আরো একটু জানিয়ে রাখি যে তার মরদেহ ইতিমধ্যে এয়ারপোর্টে আনা হয়েছে এবং সেখান থেকে তার মরদেহটি নিয়ে সোহরাওয়ার্দী হিমাগারের উদ্দেশ্যে কিন্তু ইতিমধ্যে রওনা হয়েছেন এবং সেখানে তার নেতা কর্মীরা এই শাহবাগে আসবেন এবং এখানে তাকে আন্দোলন করবেন, যার যেন ওসমান হাদির বিচারের দাবি যেন দ্রুতই কার্যকর করা হয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগ সকাল থেকেই কিন্তু ছাত্র জনতার উপস্থিতি আমরা লক্ষ্য করছি, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে সন্ধ্যার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো শাহবাগ চত্বর কিন্তু ইতিমধ্যে ছাত্র জনতায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে রয়েছে এবং তারা স্লোগান দিচ্ছিলেন হাদি হাদি বলে, কিন্তু স্লোগান দিয়ে পুরো শাহবাগ চত্বর মুখরিত করে রেখেছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছি ডাকসুর নেতৃবৃন্দ সাদিক কায়েম সহ জিএস নেতৃবৃন্দ এখানে এসেছিলেন এবং তারা দ্রুতই এটি বিচারের দাবি কিন্তু করছিলেন এবং তার পাশাপাশি গণ অধিকার পরিষদের রাশেদ প্রধান এবং রাশেদ খান এবং জাকপার মুখপাত্র রাশেদ প্রধানকে কিন্তু আমরা এখানে আসতে দেখেছি এবং আপ বাংলাদেশ সহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মীরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং ওসমান হাদির হত্যার দ্রুত বিচার দাবি তারা করছেন। সার্বিক আপডেট 6:40 এখান থেকে ব্রিফ করে জানানো হবে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে পুরো শাহবাগ চত্বরটি ঘিরে রেখেছে এই ছাত্র জনতা, ব্লকেট করে তারা এখানে স্লোগান দিচ্ছিলেন সকাল থেকে এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরো চারপাশটাই কিন্তু ছাত্র জনতায় ভরে গিয়েছে এবং সবাই একই মুখে মুখে একই স্লোগান, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, তুমি কে আমি কে। ঠিকই আছে আমার সোনার বাংলা আওয়ামী লীগে ঠাই নাই, আমার
সে, সুশীলতার দিন সে, বিচার চায় বাংলাদেশ। সাইদ হাদি মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। সাইদ হাদি মুক্ত, হাদি থেকে মুক্ত। এক হাদি লড়াই করে, এক হাদি লোকান্তরে। আমাদের দাবি আছে, মুক্তির জন্য আমাদের দাবি আছে, আমাদের জন্য আমাদের দাবি আছে। আমরা কি চাই, আমরা কি চাই, আমরা কি চাই, আমরা কি চাই। দর্শক আপনারা জানিয়ে রাখি যে এই শাহবাগে যেখানে তিনি গণসংযোগ চালিয়েছিলেন এবং এখানে তার নির্বাচনী ক্যাম্পিং করেছিলেন, তার দিল্লি থেকে পরবর্তীতে এই শাহবাগকে তিনি ইতিমধ্যেই কিন্তু শরীফ ওসমান হাদি চত্বর হিসেবে ঘোষণা করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে তার যে জুলাই আন্দোলনের যে স্মৃতি, সেটির সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তার সেই শরীফ ওসমান হাদির লেখা ব্যানার কিন্তু টানানো হচ্ছে। বাংলাদেশে দিল্লি থেকে গোলামি না আজাদি। দর্শক সেই শাহবাগ চত্বর কিন্তু আপনারা জানিয়ে রাখি যে ইতিমধ্যেই শরীফ তার ব্যানার শহীদ হাদি চত্বর, ওসমান হাদি চত্বর সহ বিভিন্ন কিছু ব্যানার কিন্তু এখানে টানানো হচ্ছে। করার জন্য অনুরোধ করছি জানাজা সহ সার্বিক বিষয়ে, পরিবারের সিদ্ধান্তের বিষয়ে, আপডেট বিষয়ে ব্রিফ করছেন ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিখর 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 লিখর। দর্শক আপনারা শুনছিলেন যে লিখ ধর জেলে ভর এবং দিল্লি না ঢাকা, ঢাকা বলে কিন্তু বেশ কিছু স্লোগান কিন্তু তারা এই ছাত্র জনতা দিচ্ছেন। এবং কলকাতা না হাদি, কলকাতা না হাদি, দিল্লি না হাদি, কলকাতা না হাদি। আপোষ না সংগ্রাম, আপোষ না হাদি, ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা, ক্ষমতা না হাদি, ক্ষমতা না হাদি। হাদি স্মরণে, শহীদ 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 হাদি স্মরণে, শাহাদাত স্মরণে, হানিয়া স্মরণে, হানিয়া স্মরণে, ফিলিস্তিন স্মরণে, ফিলিস্তিন স্মরণে, ফিলিস্তিন স্মরণে, কাশ্মীর স্মরণে, কাশ্মীর স্মরণে, উইঘুর স্মরণে, উইঘুর স্মরণে, উইঘুর। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।